আমাদের সাথে কমান্ডাররা, পিসিরা, থানা অফিসার, জেলা কমান্ডার কুত্তার মতন ব্যবহার করে আমাদের সাথে। আমাদের কোনো মূল্য হয় না তাদের কাছে। এই বাহিনীতে এত নির্যাতিত হয়েছে আমরা, এই নির্যাতিত জন্য আজকে আমি এই মানববন্ধন ঘোষণা করছি। আমাদের একটু পানি নাই, একটা খাবার নাই, কিছু নাই। ওনারা কি আমাদের অফিসার? ওনারা সব ব্যাটালিয়নের অফিসার। এই যে আমরা আনসার, সকালে তো সবাই হইসই বৃষ্টি ভিজতেছি, আমাদের তো কোনো অফিসার আমাদের আগায়নি। আর একটু পানি তাও আমাদের জন্য নাই। কিসের অফিসার তারা আমাদের বলে? এই যে সব ছেলেরা না খেয়ে আছে, একটু পানি নাই, কিছু নাই। ওনারা কি আমাদের অফিসার বলেন? ওনারা যদি আমাদের অফিসার হইতো তাহলে আমাদের পাশে সেই দাঁড়াইতো। ওনারা আমাদের অফিসারই না। আমাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা উচিত, আমাদের জাতীয়করণ করা উচিত। আমাদের শুধু বাঙ্গিয়ে খাচ্ছে, আমাদের নাম বাঙ্গিয়ে ব্যাটালিয়ন খাচ্ছে। ব্যাটালিয়ন কোনো বাহিনী না, আমাদের শুধু আনসার বাহিনী। আমরা বাংলাদেশ আনসার, গাড়িতে লেখা বাংলাদেশ আনসার, ব্যাংকে লেখা বাংলাদেশ আনসার। ব্যাটালিয়ন কোনো জায়গায় উল্লেখ নাই। আমাদের ওরা বাঙ্গায় বাঙ্গায় খাচ্ছে। আমরা কি দোষ করছি ওদের সঙ্গে? আমরা বিদেশ ক্যাডারের সাথে আমরা কি দোষ করছি? আমরা ক্যাম্পে যাব, বলবো কি চাকরি চলে যাবে, তোমরা চাকরি চলে যাবে, তোমরা প্রত্যাহার করে দেওয়া হবে, তোমরা চাকরি থাকবে না। আমরা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বিমানবন্দর, এয়ারপোর্ট, হিল সব জায়গায় আনসার বাহিনী ডিএমপি 14 ঘন্টা ডিউটি আনসার করে, কিন্তু ওই পুলিশের বেতন বেশি পায়। আর আনসারের 16,000 টাকা 16 ঘন্টা ডিউটি করে, 200 টাকা বেতন। আমরা বৈষম্য শিকার। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেটা সচিবালয়, গণভবনে মন্ত্রীদের যদি বাসায় ডিউটি করতে পারি তাহলে কেন আমাদের স্থায়ীকরণ করা হবে না? যেখানে পুলিশ থাকেন, আমরা আনসার থাকি। আমাদের দাবি মানতে হবে, এক দাবি। আমাদের 3 বছর বা চাকরি থেকে 6 মাস রেস্টে যেতে হয়, আমরা কোনো কিছু পাই না। ব্যাটালিয়ন সব সুযোগ সুবিধা ভোগ করে, এরা সব সুবিধা ভোগ করে। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আছি, আমাদের কোনো মূল্যায়ন করে না, সব ব্যাটালিয়নে ভোগ করে, আমাদের কোনো গুরুত্ব দেয় না। প্রতি বছর বার্ষিক একটা নিয়োগ দেয়, আমাদের কাছ থেকে 4 থেকে 5 লাখ টাকা প্রতি বছরে নেয়। আমরা বাধ্যতামূলক 4 থেকে 5 লাখ টাকা দেওয়া লাগে। আমরা গরিব, আমরা মানুষ, জনগণ থেকে আমরা উঠে আসছি, ঠিক আছে? আমরা সুযোগ সুবিধা দেবে, কোনো সুযোগ সুবিধা না, তারা সব বুক করে খাচ্ছে। আমরা অত্যাচার, নির্যাতন আমরা সয়ে যাচ্ছি, নীরবে আমরা নির্যাতন সয়ে যাচ্ছি। আমরা চাই সরকারিকরণ, আমরা শুধু জাতীয়করণ করতে চাই, আমরা কোনো কিছু চাই না। আমরা ডিজি মহোদয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি, আমরা শুধু একটাই দাবি জানাচ্ছি, আর নতুন সরকারের কাছে আমরা সরকারিকরণ চাই, আমরা আর কোনো কিছু চাই না। আমরা সারা বাংলাদেশের মধ্যে বিমান বাহিনী, নৌবাহিনী, এই আর্মি আছে, যত বাহিনী আছে তাকে রেশন থেকে কর্তন করা হয় না। আমরা সাধারণ আনসার, আমাদের বর্তমানে 600 কত টাকা প্রতি মাসে রেশন কর্তন করা হয়েছে। আজকের দিনেও কেন আজকেও কাটা হয়েছে, রেশন উঠছে, আমরা কয় টাকা বেতন পাই? 3 বছরের জন্য আনে 6 মাসের কথা রেস বলে, অথচ 1 বছর 11 মাস বসে টাকা লাগে। আমাদের সাথে কুত্তার মতন ব্যবহার করে। আমাদের সাথে কমান্ডাররা, পিসিরা, থানা অফিসার, জেলা কমান্ডার কুত্তার মতন ব্যবহার করে আমাদের সাথে। আমাদের কোনো মূল্য হয় না তাদের কাছে। আমি সব আমার আনসার সদস্যকে বলতেছি, আমাদের সমাজ চলে যান, আর সারা বাংলাদেশ যারা আনসার আছেন সবাই মাঠে নেমে পড়েন, কর্মবিরতি। আজকে থেকে আর কেউ কোনো কর্মে যাবে না। আমাদের পেটের দায় আমরা চাকরি করি ভাই। আমি 4 মাস যাবত রেস্টে আছি, একটা মাস 4 মাসে কি করতে পারে ভাই? আমরা একদমই নিঃস্ব ভাই। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমরা চাকরি করতে আসি, আর আজকে আমাদের এই যে 4 মাস 6 মাস বসে থাকতে হবে। আমরা এই জিনিসটা পাবো কোথায় ভাই? আমাদের এখন বর্তমানে যে দ্রব্যমূল্যের উদ্যোগতি, একটা ফ্যামিলি চালাতে হিমশিম। আমার ঘরে বাচ্চা আছে ভাই, আমার দুধ কিনা টাকা আমি খুঁজে পাই না। এই বাহিনীতে এত নির্যাতিত হয়েছে আমরা, এই নির্যাতিত জন্য আজকে আমি এই মানববন্ধন ঘোষণা করছি। ভাই আমাদের কষ্টটা বোঝার কেউ নাই ভাই। যারা আমাদের বিশেষ অফিসার আছে তারা তো সব কিছু নিয়ে চলে যায়।